গতকাল শনিবার সকালবেলা লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ড জুড়ে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় এম্বার সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর মেট অফিস। ধারণা করা হয়েছিল মাত্র ১ ঘণ্টার মাঝেই ১ মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে, যার ফলে জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তবে বাস্তবে পরিস্থিতি ততটা ভয়াবহ হয়নি। যদিও এই পূর্বাভাস অনুযায়ী লন্ডন, কেমব্রিজ এবং দক্ষিণ উপকূলীয় এলাকাগুলোতে ২০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারত, কিন্তু তা হয়নি। শনিবার সকালে সারের চার্লুডে সবচেয়ে বেশি ২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এবং ক্রয়ডনের কেনলিতে হয় ১৪ মিলিমিটার। তাই এই এলাকায় পূর্বাভাস অনুযায়ী আকস্মিক বন্যা না হলেও স্থানীয়ভাবে কিছু জলাবদ্ধতা ও ভোগান্তি দেখা গেছে। তবে দেশের অন্য এলাকাগুলোতে এখনও অস্থিরতা রয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে হলুদ রঙের বজ্রঝড় ও বৃষ্টির সতর্কতা বলবৎ রয়েছে। এই সতর্কতার আওতায় রয়েছে লন্ডন, বার্মিংহাম, লেস্টার থেকে ডার্বিশায়ারের চেস্টারফিল্ড পর্যন্ত বিস্তর এলাকা। এতে বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে যে বিদ্যুৎ বিভ্রাট, যাতায়াতে বিঘ্ন, ট্রেন ও বাস পরিষেবায় বিলম্ব এবং কিছু কিছু বাড়িঘর ও রাস্তায় জলাবদ্ধতা বা বন্যা দেখা দিতে পারে। বিশেষভাবে লন্ডনের উত্তর পশ্চিমের কলিনডেল, র্যাডলেট ও বোরহ্যামউড এলাকায় এনভায়রনমেন্ট এজেন্সি বন্যা সতর্কতা জারি করেছে। ওই এলাকাগুলোতে দুপুরের পর থেকে ঘরবাড়িতে পানি ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়ার এই অস্থিরতা আজ রবিবার ও আগামীকাল সোমবারেও অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। রবিবারে স্কটল্যান্ড এবং দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের আশঙ্কায় নতুন হলুদ সতর্কতা জারি হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বজ্রঝড়ের হলুদ সতর্কতা কার্যকর থাকবে, যা ইংল্যান্ডের কেন্ট উপকূল থেকে স্কটল্যান্ডের ইনভারনেস পর্যন্ত বিস্তৃত। এছাড়া কিছু নির্দিষ্ট এলাকায় সময়ভিত্তিক সতর্কতা জারি রয়েছে, যেমন শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত কর্নওয়াল, ডেভন এবং দক্ষিণ ওয়েলস জুড়ে বৃষ্টির সতর্কতা। শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর আয়ারল্যান্ডের পশ্চিম অংশ, শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত স্কটল্যান্ডের বেশিরভাগ অংশে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা। এই সতর্কতার পেছনে রয়েছে আবহাওয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য। বজ্রঝড় তৈরি হয় তখনই যখন গরম ও আর্দ্র বাতাসের নিচে ঠান্ডা বাতাস চলে আসে। এতে বাতাস অস্থির হয় এবং ভারী বৃষ্টিসহ বজ্রসহ ঝড়ো মেঘ গঠন হয়। এবারকার ঝড়গুলো উত্তর ফ্রান্স থেকে সৃষ্টি হয়ে ধীরে ধীরে যুক্তরাজ্যের পূর্ব দিক দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে মনে রাখা দরকার, সম্প্রতি যুক্তরাজ্যে তৃতীয় দফার তাপ প্রবাহ দেখা গেছে, যার ফলে ভূমি শুকিয়ে শক্ত হয়ে গেছে। ফলে এখানকার ভারী বৃষ্টির পানি মাটির ভেতরে শোষিত না হয়ে সরাসরি ড্রেন, খাল এবং নদীতে প্রবাহিত হচ্ছে। এর ফলে আকস্মিক বন্যা, রাস্তা প্লাবিত হওয়া এবং সুয়ারেজ উপচে পড়ার ঘটনা ঘটছে। তবে অনেকে মনে করতে পারেন এত বৃষ্টির পর খরা কেটে যাবে। বাস্তবতা হলো, এমন হঠাৎ ভারী বৃষ্টিতে খরা কাটে না, কারণ শুকনো জমি পানি শোষণ করতে অক্ষম। স্থায়ী সমাধান পেতে হলে প্রয়োজন দীর্ঘ সময় ধরে ধীর গতিতে চলা বৃষ্টিপাত, যাতে জলাধার ও ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে পূরণ হতে পারে। উল্লেখযোগ্যভাবে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে হোস পাইপ নিষিদ্ধ এখনও চালু রয়েছে এবং তা শীতকাল পর্যন্ত বলবৎ থাকবে বলে ধারণা করা হচ্ছে। আগেও এমন পরিস্থিতির নজির রয়েছে। ২০২২ সালের গ্রীষ্ম তাপ প্রবাহের পর বজ্রঝড়ে লন্ডনের রাস্তাঘাট, টিউব স্টেশন, এমনকি গ্যাটউইক বিমানবন্দর প্লাবিত হয়েছিল। সেই সময়ও স্থানীয় সুয়ারেজ ব্যবস্থা ভেঙে পড়েছিল।